আসসালামু আলাইকুম ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের জন্য নিয়ে চলে আসলাম চিরুনি পরিষ্কার করার দারুণ একটি ম্যাজিক বলছি কারণ কোনো প্রকার ঘষা মাজা ছাড়াই খুবই অল্প সময়ে এই চিরুনিগুলো একেবারেই পরিষ্কার হয়ে যাবে। আর আমি জানি ভিডিওটি দেখার পরে আপনারা যদি এই পদ্ধতিতে চিরুনি পরিষ্কার করেন তাহলে আপনারাও অবাক হয়ে যাবেন। ম্যাজিকের মতো চিরুনি পরিষ্কার করা শিখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। খুবই ছোট্ট একটি ভিডিও, আপনাদের কিন্তু খুব বেশি সময় লাগবে না। তো কিভাবে পরিষ্কার করতে হবে এটা দেখানোর আগে আপনাদেরকে একটু দেখিয়ে দিই পরিষ্কার করার পরে চিরুনিগুলো কেমন হয়েছে। দেখুন এগুলো কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। আর এই চিরুনি পরিষ্কার করার সময় আমি কিন্তু কোনোভাবে হাত লাগাইনি, একদম ম্যাজিকের মতো পরিষ্কার করে নিয়েছি, আগে আপনাদেরকে বলেছি। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে পরিষ্কার করতে হবে। প্রথমেই চুলায় আমি একটি পাত্র দিয়ে নিয়েছি আর এই পাত্রের ভিতর দিয়ে দিয়েছি পানির পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন যেন চিরুনিগুলো ডুবে যায়। আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ডিটারজেন্ট পাউডার, অর্থাৎ কাপড় ধোয়ার জন্য আমরা যে পাউডারটা ব্যবহার করি সেই পাউডার। এখানে আমি 2 চা চামচ পরিমাণ দিচ্ছি। আপনাদের চিরুনিগুলো যদি বেশি ময়লা হয় তাহলে একটু চেষ্টা করবেন বেশি দেওয়ার, তবে 2 চা চামচ দিলে পরেই হয়ে যায়। আর এখন দেখুন এখানে দিয়ে দিচ্ছি আমি বেকিং সোডা দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। আপনাদের বাসায় যতগুলো চিরুনি আছে আপনারা কিন্তু সবগুলো একই টাইমে পরিষ্কার করে নিতে পারবেন। আর আপনারা দেখতেই পারবেন এটা করা যে কতটা সহজ, আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এখন একটু মিশিয়ে নিচ্ছি আমি বেকিং সোডা আর ডিটারজেন্ট পানির সাথে। এখন এই পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ পরেই দেখা যাবে পানিটা ফুটতে শুরু করেছে। যখন পানিটা ফোটা শুরু করে দিবে তখন আমরা এর ভিতরে চিরুনিগুলো দিয়ে দিব। এখন আপনারা হয়তোবা অনেকেই ভাবতে পারেন যেহেতু চিরুনিগুলো প্লাস্টিকের এগুলো পুড়ে যাবে না, তো একদমই না। চিরুনিগুলো কিন্তু একটু মোটা প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়, এজন্য কিন্তু এগুলো পুড়ে যাবে না। আর চুলার জালটা খুব বেশি বাড়ানোর দরকার নেই, একটু কমে রেখে তারপরে আপনারা এগুলো রেখে দিন। তাছাড়া এই চিরুনি পরিষ্কার করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। আমরা এভাবে চুলাতে 2 মিনিট মতো জাল দিয়ে নিব, তাহলে দেখা যাবে চিরুনিগুলো পরিষ্কার হয়ে গেছে। আর এগুলো কিন্তু হাত বা ব্রাশ দিয়ে ঘষাঘষি করা লাগবে না, এগুলো এমনিতেই এর ভেতর থেকে যে ময়লাগুলো আছে সেগুলো পানির সাথে মিশে যাচ্ছে, অর্থাৎ ময়লাগুলো কিন্তু একদমই পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি 2 মিনিট মতো এই চিরুনিগুলোকে এই পানির ভিতরে জাল দিয়ে নিয়েছি। আর চুলার জালটা কিন্তু একদমই লো ছিল। দেখুন চিরুনিগুলো কতটা পরিষ্কার হয়ে গেছে। আপনারা যখন করবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো যেহেতু চিরুনিগুলো পরিষ্কার হয়ে গেছে আমি কিন্তু চুলাটি বন্ধ করে দিয়েছি। এখন আপনাদেরকে এই চিরুনিগুলো তুলে দেখাবো কেমন পরিষ্কার হয়েছে। দেখুন আমি চিরুনিগুলো তুলে নিয়েছি, এগুলো কিন্তু একদমই পরিষ্কার হয়ে গেছে। আর আপনারা দেখতেও পেয়েছেন যে এখানে কিন্তু আমি হাতও ব্যবহার করিনি, একদম ম্যাজিকের মতো পরিষ্কার হয়ে গেছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।